আমাদের জোর করে সাজা দেওয়া হবে। আপনি কি বলবেন? আপনি তো সুপ্রিম কোর্টে আপনি বেল পেয়েছিলেন। 2022 সালে 13ই মার্চ সন্ধ্যাবেলায় কাউন্সিলর অনুপম দত্তকে খুনের ঘটনায় আজ ব্যারাকপুরে আদালতে হাজিরার জন্য তিনজন অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ও জিয়াদুল মন্ডলকে আনা হয়। সঞ্জীব পণ্ডিত জামিনে বাইরে থাকলেও আজ আদালতে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। বিচারক তাদের দেখো, দোষী শান্তি সাব্যস্ত তো করেন পেলাম এবং না, কারণ আগামী কোন 17 তারিখ স্ত্রীর ক্ষেত্রে এটা শান্তির না। আপনারা জানেন, গত ইংরেজির 13/3/2022 সন্ধ্যা 7:30টার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের 8 নম্বর কাউন্সিলর অনুপম দত্ত এলিয়াস ধলু সে খুন হয়। ও ভেটেরিনারি শপ থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল। সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত। আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তাতো ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত। এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে। তার কারণ একটাই ছিল, অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা, সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল। আপনারা জানেন, এই খুনের ঘটনার আগে সঞ্জীব পণ্ডিত দল বদল করে বিজেপিতে জয়েন করেছিল। অনুপমকে সরাবার একটা চেষ্টা করেছিল, সেই জন্য এই খুন। অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মন্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্ট্যাক্ট করে, সুপারি দেয়, 4 লক্ষ টাকা দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি, তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায়। জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পণ্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে। সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায়। জিয়াউলের স্ত্রী অমিত পণ্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায়। সেই মামলা কল্যাণী ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে। আর মনোজ যাদব কামারহাটির, তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিল, ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য। ও রিফিউজ করে। কোর্ট এই মামলায় আমরা 24টা সাক্ষী করেছি। আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে। মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি, 3rd অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এই মামলার বিচার করে আজকে 3 জন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে। অমিত পণ্ডিতকে ডাইরেক্ট 302 ধারায় অভিযোগ করেছে খুন। তার সঙ্গে সেকশন 25-27 আর্মস অ্যাক্ট, যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা। আপনারা জানেন, অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে। অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে। স্বাভাবিকভাবে সেকশন 27 অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে, যার সাজাও যাবজ্জীবন। 17 তারিখ কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে। আমরা সেদিন নিশ্চয়ই হিয়ারিং এ পার্টিসিপেট করব। দীর্ঘদিনের এই লড়াই আজকে বাস্তবতা পেল, তুমি শান্তি পেলে, কি চেঞ্জ কি হয়েছে? দেখো, শান্তি তো পেলাম না, কারণ কোনো স্ত্রীর ক্ষেত্রে এটা শান্তির না, কোনো মায়ের ক্ষেত্রে শান্তির না। হ্যাঁ, সাজাটা ঘোষণা হয়েছে, মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এবং আজ 22 সালের যেদিন থেকে আজকে আমার উকিল সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি মানে নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে, ঠিক আছে, তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো। কারণ উনি পুরো কেসটাকে পুরো যেইভাবে দেখেছেন, অন্য কেউ হলে এইভাবে দেখতেন না হয়তো, ঠিক আছে। আর ধন্যবাদ অবশ্যই দেবো পার্থ ভৌমিক মহাশয়কে, যিনি প্রত্যেক টিল ডেট যে কোনো সময় আমার বাচ্চাদের এবং আমার খবর নেয়, এবং জানা ফিরাদ হাকিম মহাশয়কে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু আসামিরা যে বলছিল একটা রাজনৈতিকভাবে চক্রান্ত করা হয়েছে আমাদের। দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি, যদি ও বলে থাকে তাহলে হয় ওকে নাম বলতে হবে, আর নইলে ও জানে যে ও কাদের চক্রান্তের শিকার হয়েছে। এবং লক্ষ লক্ষ টাকা ওর পেছনে কারা বেয়ার করলো কোর্টে বসে, সেগুলো ওই বলতে পারবে। এগুলো পুরোটা এই তথ্য ওর কাছেই আছে শুধুমাত্র। হ্যাঁ, অবশ্যই লক্ষ লক্ষ টাকা বলাটা ভুল, কোটি কোটি টাকা বেয়ার হয়েছে ওর পেছনে। তা কারা করেছে, কিভাবে করেছে, এগুলো সবই ওর কাছে তথ্য আছে। আপনারা কি মনে হয় অনেক টাকা খরচা করেছে? হ্যাঁ, দেখুন, কোর্টে বসে লয়ার যখন ও ধরছে,
তো সেই রকম উঁচু লেভেলের লয়ার, তখন তো অবশ্যই এটা বুঝতে হবে যে পেছনে কেউ আছে। পেছনে কেউ অবশ্যই আছে। এবার ওই সেটা বলতে পারবো কার শিকার হয়েছে, কিভাবে হয়েছে। আপনার নাম? মীনাক্ষী দত্ত, অনুপম দত্তের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি.in।